السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. وعن معاوية رضي الله تعالى عنه قال يقول سمعت الرسول صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا يفقهه في الدين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। পরপর দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করলে আমরা ইহকালীন পরকালীন দোজাহানে সফলতা অর্জন করতে পারবো। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমি যে বিষয়ে আলোকপাত করব তা হচ্ছে ইলম অর্জন নিয়ে। প্রখ্যাত সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইরিদাল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনি ইলম দান করেন, অর্থাৎ আল্লাহ তাআলা যে ব্যক্তির ভালো চান তাকে দ্বীনি ইলম অর্জনের সুযোগ দান করেন। উক্ত হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তির কল্যাণ চান, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তখন তাকে সম্পদ দেন না, বরং তাকে ইসলামের শিক্ষা দান করার সুযোগ দেন। আর একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসছেন না, তার কল্যাণ চাচ্ছে না, এর সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ তাআলা তাকে ইলম অর্জনের সুযোগ দান করেন না। অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কল্যাণের পাত্র হওয়ার চেষ্টা করতে হবে এবং আমাদের প্রত্যেককেই ইলম অর্জনের জন্য একটা সময় বের করতে হবে এবং আমাদের সকলকেই ইলম চর্চার প্রতি ভালোভাবে গুরুত্ব আরোপ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইলম অর্জনের জন্য, ইলম চর্চার জন্য কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।